Welcome to my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। Myself চিরঞ্জিত বেরা। আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমাদের পরপর সব সিরিজ চলছে ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সবকটা টপিক আমরা রিভিশন করানোর একটা উদ্যোগ নিয়েছি। লাস্ট টাইম কুইক রিভিশন, সেই কুইক রিভিশনে আমাদের আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি ক্যাপিটাল বাজেটিং। আর বেশি সময় না করে এক্সাম ইজ নকিং দ্য ডোর অর্ডার আর তোমাদের হাতে আর একদিন টাইম আছে। লাস্ট মিনিটে এই রিভিশনটা তোমাদের ভালো করে করতে হবে। আমি ক্যাপিটাল বাজেটিংয়ের বেশ কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো সেই অঙ্কগুলো তোমরা ভালো করে অবশ্যই পরীক্ষায় যাবে। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি কি কি অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো সুন্দর করে অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো একদম প্রথমে কি আছে, দেখো একদম প্রথমে রয়েছে, বলেছে লেট দ্য পারচেজ প্রাইস অফ এ মেশিন 15,000 টাকা। একটা মেশিনের পারচেজ প্রাইস হচ্ছে 15,000 টাকা। সরি, একটা মেশিনের পারচেজ প্রাইস কত? 15,000 টাকা। তার ইনস্টলেশন কস্ট কত রয়েছে? দেখো ইনস্টলেশন কস্ট রয়েছে 1000 টাকা। ইনস্টলেশন কস্ট রয়েছে, মেশিনের কস্ট 15, ইনস্টলেশন 1000। স্যালভেজ ভ্যালু দিয়েছে, স্যালভেজ ভ্যালু হচ্ছে তোমার মেশিনটা লাস্ট অবধি যা ভ্যালুটা বিক্রি করতে পারবে বা রিকভার করতে পারবে সেটা হচ্ছে 2000। আর তার লাইফ দিয়ে দিয়েছে 5 বছর। ইফ দ্য মেশিন রিকোয়ার্স 3000 অ্যাজ অ্যাডিশনাল ক্যাপিটাল অফ এফেক্টিভ ইউজ অফ দ্য মেশিন, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ARR তোমাকে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট করতে হবে, দ্য অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স অফ দ্য ফার্ম 3000 অ্যান্ড ফাইন্ড আউট দ্য ARR। দেখো ARR কিভাবে করতে হবে, দেখো ARR একটা সহজ ফর্মুলা রয়েছে। ARR একটা সহজ ফর্মুলা রয়েছে। দেখো ARR ইকুয়ালস টু কি রয়েছে? অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা কিভাবে করবে? দেখো কস্ট অফ মেশিন যেটা তোমাকে বলে দিয়েছিল, অ্যামাউন্টটা 15,000 টাকা কস্ট অফ মেশিন বলে দিয়েছিল 15,000, ইনস্টলেশন বলে দিয়েছিল 1000, আর তোমার স্যালভেজ ভ্যালু বলে দিয়েছিল 2000। তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। প্লাস হবে তোমার দেখো প্লাস স্যালভেজ আর অ্যাডিশনাল ক্যাপিটাল। এটা তোমরা ক্যালকুলেশন করবে ভালো করে। এইটাকে ক্যালকুলেশন করলে কত চলে আসছে দেখো, এটাকে আগে ক্যালকুলেশন করে নিয়ে আমরা 7000 নিয়ে চলে এসেছি। তারপরে আবার তার সাথে কি করব, তার সাথে আমরা অ্যাডিশনাল ক্যাপিটাল আর স্যালভেজটাকে যোগ করে নেবো। যোগ করে নিলে আমাদের কত চলে আসছে দেখো, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট 13 লাখ টাকা। দেখো 7 লাখ, তারপরে তোমার হচ্ছে এখানে কত ছিল, অ্যাডিশনাল ক্যাপিটাল 3 লাখ আর স্যালভেজ ভ্যালু ছিল 2000। 3000 আর 2000। দেখো অ্যাডিশনাল ক্যাপিটাল ছিল 3000, স্যালভেজ ছিল 2000, সরি স্যালভেজ ছিল 1000। দেখো এখানে স্যালভেজ ছিল 1000, না সরি স্যালভেজটা 2000ই আছে, এক্সট্রিমলি সরি। ইনস্টলেশন কস্ট হচ্ছে 1000। এটাকে ক্যালকুলেশন করে আমরা কত নিয়ে চলে এসেছি দেখো, 7 2 9 3 12,000। এটা 12,000 চলে আসবে, ক্যালকুলেশন মিস্টেক ছিল একটা, 12,000 চলে আসবে। ওপরে অ্যাভারেজ প্রফিট তোমার অঙ্কে দিয়েই দিয়েছে 3000 বাই 12,000 ইন্টু 100। ARR তোমার কত হয়ে গেল 25%। দেখো অ্যাভারেজ প্রফিট তোমার 3000 বলেই দিয়েছিল। যদি না অ্যাভারেজ প্রফিটটা দিত, আমাদের অ্যাভারেজ প্রফিটটা বের করে নিত। কিভাবে করতে, যদি 4 বছরের প্রফিট থাকে, 4 বছরের প্রফিটটাকে সামেশন অফ 4 ইয়ার প্রফিট করতে, সামেশন অফ 4 ইয়ার প্রফিট তাকে নাম্বার অফ ইয়ার অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দিতে। এটা তোমরা সবাই অ্যাভারেজ করা জানো। এটা এ কোম্পানি, দেখো এর পরেরটা কি বলেছে দেখো, এ কোম্পানি ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন দ্য প্রজেক্ট কস্ট 4 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছে। এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু ইজ 0, অর্থাৎ দেয়ার ইজ নো স্যালভেজ ভ্যালু। ট্যাক্স রেট বলে দিয়েছে 35%। স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হচ্ছে দ্য ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স। দেখো এন্ড অফ ইচ ইয়ার দিয়ে দিয়েছে, প্রত্যেক ইয়ারের শেষে ক্যাশ ফ্লো গুলো দিয়ে দিয়েছে। ইয়ার 1 এর দিয়েছে, 2 দিয়েছে, 3 দিয়েছে, 4 দিয়েছে, 5 দিয়েছে। ডিটারমাইন দ্য ডিজারাবিলিটি অফ দ্য প্রজেক্ট। দেখো প্রজেক্ট কাট অফ পিরিয়ড দিয়ে দিয়েছে। কিভাবে করবে এটা, দেখো প্রথমে দেখবে তোমরা ইয়ারগুলো বসালে, প্রথমে ইয়ারের একটা কলম করে পরপর ইয়ারগুলো বসিয়ে নিলে। দেখো ইয়ারের একটা কলম করে পরপর ইয়ারগুলো 1 2 3 4 আর 5। তারপরে আর ক্যাশ ফ্লোগুলো ওখানে দেওয়া আছে 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এবং 2.5 লাখ। ট্যাক্স বলেছিল 35%, তাহলে 1 লাখের উপরে 35% করলে হচ্ছে তোমার 35,000। তারপরে আবার 1 লাখের উপর 35% 35,000, 1.5 লাখের উপরে 35% 52,500, 2 লাখের 35% 70,000। দেখো 2 লাখের উপরে 35% করি, 2 লাখের উপর 35% 70,000, 2.5 লাখের উপরেও 35% করবো, সেটা করলে তোমার চলে আসবে 85,500। এবারে আমরা কি করব, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ কিভাবে করবো, এই যে ক্যাশ ফ্লো তোমাদের দিয়েছিল এখানে, ক্যাশ ফ্লো এখানে দিয়েছিল বিফোর ট্যাক্স,
প্রত্যেকটা মাইনাস করলে আফটার ট্যাক্স চলে আসবে, এখানেও মাইনাস করলে আফটার ট্যাক্স চলে আসবে, মাইনাস করে আফটার ট্যাক্স সব করে আফটার ট্যাক্স করে নিলাম। এরপরে কিউমুলেটিভ করবো, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো প্রথমটা হচ্ছে 65,000 বসে গেল, তারপরে 65 প্লাস 65 1,30,000, 1,30,000 প্লাস 97,500 2,27,500, 2,27,500 প্লাস 1,30,000 3,57,500, 3,57,500 সাথে 1,62,500 করবো, 5,20,000। এবার এটাকে আমরা ইন্টারপোলেশন করব। ইন্টারপোলেশন মানে পেব্যাক পিরিয়ড করতে গেলে তোমাকে ইন্টারপোলেশনটা কার কার মধ্যে করবে, ইন্টারপোলেশনটা কোন কোন ইয়ারের মধ্যে করবে এটা একটু বুঝে নাও। ইন্টারপোলেশনটা তোমাকে করতে হবে যে তোমার কত টাকা প্রজেক্টে লাগছে, দেখো এখানে লক্ষ্য করো, প্রজেক্টে লাগছে হচ্ছে তোমার 4 লাখ টাকা। এই 4 লাখ টাকাটা কোথায় আছে, এই 4 লাখ দেখো 3,57,000 আর এই যে 5,20,000 এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় রয়েছে। সেটা এক্স্যাক্টলি কত ইয়ার সেটা আমরা জানি না, 4 বছরেও হয়নি 5 বছরেও হয়নি। তাহলে ইয়ারটা আমরা কি লিখবো, দেখো ইয়ারে আমরা বসাবো 4, ওপরে 4, সাথে 4 ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো, 5 ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো। আমাদের কি চাই, পেব্যাক পিরিয়ড, যেটাকে আমরা শর্টে বলি পি, আর আমাদের টাকাটা কত চাই 4 লাখ। পি মাইনাস 4 পার, তোমার ফর্মুলা হচ্ছে পি, দেখো পি মিনস পি, এখানে পি মাইনাস ওপরেরটা অর্থাৎ পি মাইনাস 4, আবার 5, পি এর নিচে যেটা আছে 5 মাইনাস আবার ওপরেরটা 4 করলাম। অ্যামাউন্টটা সেই পি এর সোজাসুজি কি আছে 4 লাখ, তাই এখানে 4 লাখ বসলো, ওপরেরটা মানে 3,57,500 সেটা বসে গেল, 5,20,000 তার থেকে আবার ওপরেরটা মাইনাস 3,57,500। এটা আমরা ক্যালকুলেট করবো, এখানে দেখো এখানে আমরা ক্যালকুলেট করবো, এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা পুরোটা ক্যালকুলেশন করছি। এখানে ক্যালকুলেশনটা ভালো করে তোমরা করে নিও, এই ক্যালকুলেশনটা তোমরা পারবে। এখানে দেখো পি এর ভ্যালু কত চলে আসছে 4.26, এটা ইয়ারে চলে আসবে। দেখো উত্তরটা ঠিক আছে, কি করে বুঝবে, দেখো তোমরা দেখেছিলে 4 আর 5 বছরের মধ্যবর্তী কোনো একটা সময় আসা উচিত, ঠিক তাই এলো, দেখো 4.26 ইয়ারের মধ্যে চলে এলো। দেখো নেক্সট পরবর্তী আর একটা অঙ্ক কি দিয়ে চলেছি, দেখো ক্যালকুলেশন অফ আইআরআর। দেখো আমি তোমাদের একটু আগে পেব্যাক পিরিয়ড শেখালাম, এবার শেখাচ্ছি আইআরআর। আইআরআর এর ফুল ফর্ম কি স্যার, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এদের প্রত্যেকটা ইয়ারের শেষের ক্যাশ ইনফ্লো দিয়েছে 5, 8, 10, 4, এগুলো নিয়ে আমরা কি করবো। আর ইনিশিয়াল আউটলে মানে হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট 2,20,000 দিয়ে দিয়েছে। দেখো অনেকগুলো তোমাদের প্রেজেন্ট ভ্যালু অনেকগুলো দিয়ে দিয়েছে, একটা 12% দিয়েছে, 13 দিয়েছে, এইভাবে 16% অবধি দিয়েছে। যখন এই ধরনের অঙ্ক দেবে তোমার একদম কম পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, অর্থাৎ 12 নিয়ে একটা করবে আর একটা 16 নিয়ে করবে। কি করবে, নেট প্রেজেন্ট ভ্যালু বের করবে। 12 নিয়ে কি করে করবো, দেখো ইয়ার 1 এটা 12% প্রথমে করছি একটা, দেখো এখানে 12% আর এখানে 16%। কি লিখবো, ইয়ার, তারপরে ক্যাশ ইনফ্লো, এই দুটো লাইন শুধু অঙ্ক থেকে টুকে দেওয়া। এরপর দেখো পিভি ফ্যাক্টর, আমরা কত নিয়ে করবো বলেছি, একটা 12% নিয়ে করবো। 12% পিভি ফ্যাক্টর কত আছে, দেখো 12% পিভি ফ্যাক্টর রয়েছে 0.892, 0.797, 0.712, 0.636, আর 16% কত রয়েছে 0.862, 0.743, 0.641 আর 0.552। দেখো এগুলো আমরা পিভি ফ্যাক্টর যেগুলো বসাতে হয় পরপর সব বসিয়ে নিয়েছি, ঠিক আছে, পরপর সব বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 5,000-এর সাথে আমি এটা গুণ করবো, 4,460 চলে এলো। আবার 8,000-এর সাথে তার পিভি ফ্যাক্টর গুণ করবো 6376, 10,000-এর সাথে এটা গুণ করবো 7120, 4,000-এর সাথে এটা গুণ করবো 2544। এবার দেখো এই 5,000-এর সাথে আবার 0.862 গুণ করলে 4,310, এই 8,000-এর সাথে এটা গুণ করবো 0.743, তাহলে চলে আসবে 5,944। আবার দেখো এই 10,000-এর সাথে 0.641 গুণ করবো, চলে আসবে তোমাদের কি চলে আসবে, দেখো অ্যামাউন্টটা কত আসছে লক্ষ্য করো, অ্যামাউন্টটা চলে আসছে 6,410। তারপরে চলে আসছে দেখো 4,000, এই 4,000-এর সাথে আবার 0.552 গুণ হবে 2,208। এখানে তোমার প্রেজেন্ট ভ্যালু কত চলেছে 20,500, এখানে তোমার প্রেজেন্ট ভ্যালু চলে এসেছে 18,872। তাহলে তোমার 20,000 কোনোটাতেই আসেনি। তাহলে 20,000 দেখো এটাও আবার ইন্টারপোলেশন করবো। কোন কোন রেটের আমরা কাজ করেছি, 12 আর একটা 16, এই মেথডটাকে বলে ইন্টারপোলেশন মেথড। এই দুটোর মাঝখানে কি লুকিয়ে আছে, আই মিনস ইন্টারনাল রেট অফ রিটার্ন। টাকাটা কত 20,000। দেখো 12 সোজাসুজি তোমার কত ছিল, এই যে 20,500, এটাকে নিয়ে চলে এলাম। আর 16 সোজাসুজি কত ছিল 18,872। এটাকে আমরা ক্যালকুলেশন করবো, দেখো i মাইনাস 12, 16 মাইনাস 12, একই ফর্মুলা। i মাইনাস ওপরেরটা আবার 16 মিনস i এর নিচে যেটা আছে 16, নিচেরটার সাথে ওপরেরটা 12 মাইনাস করে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা অ্যামাউন্টটা কত চলে আসবে। দেখো এখান থেকে আমাদের লাস্ট স্টেপটা আর করা নেই, তোমরা করে নিও। i মিনস এই যে ভ্যালুটা আসবে এটা ক্যালকুলেট করলে সেটা চলে আসবে। দেখবে অ্যান্সারটা অবশ্যই করে 12 আর
16-র মাঝামাঝি জায়গায় চলে আসবে। কত আসছে তোমাদের আমি বলেই দিই, সেটা হচ্ছে তোমার 21,536 ডিভাইডেড বাই 1622। দেখো 13.27% চলে আসছে, অ্যান্সারটা চলে আসছে 13.27। করে মিলিয়ে নিও, পার্সেন্টেজ চলে আসছে। এরপরে দেখো আর একটা কি অঙ্ক দিয়েছে, এখানে অনেকগুলো অঙ্ক করতে দিয়েছে। এই অঙ্কটা করলে বাকি অঙ্কগুলো তোমাদের ইজি হয়ে যাবে। পিবি করতে দিয়েছে, পে ব্যাক পিরিয়ড, ARR অ্যাভারেজ রিটার্ন অর রেট অফ রিটার্ন, NPV নেট প্রেজেন্ট ভ্যালু, PI মিনস প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর IRR। দেখো এই অঙ্কগুলো দেখো তোমাদের কি কি ডেটা দিয়েছে। দেখো জেনিথ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড থিঙ্কিং অফ ইনভেস্টিং এ প্রজেক্ট, 20 লাখ টাকা প্রজেক্টের ভ্যালু। লাইফ অফ দ্য প্রজেক্ট কত দেওয়া আছে দেখো, 5 বছর, 5 সাল বাদ এই প্রজেক্টটা, 5 সাল হচ্ছে প্রজেক্টের ভ্যালু, লাইফ এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইজ 0, অর্থাৎ প্রজেক্টের কোনো স্যালভেজ ভ্যালু নেই। স্ট্রেট লাইন মেথড অফ চার্জিং ডেপ্রিসিয়েশন ইজ ফলোড। ট্যাক্স রেট বলেছে 15%, 50 দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো দিয়ে দিয়েছে। দেখো ইয়ার 1 এর ক্যাশ ইনফ্লো 4, ইয়ার 2 এর ক্যাশ ইনফ্লো হচ্ছে 6, ইয়ার 3 এর ক্যাশ ইনফ্লো হচ্ছে 8, 4 এর হচ্ছে 8, 5 এর হচ্ছে 10। দেখো এখানে কি দিয়েছে, ক্যাশ ফ্লো কিন্তু বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স দিয়েছে। এটা একটু ক্যালকুলেশন তোমাদের করতে হবে। প্রথমে আমরা পে ব্যাক পিরিয়ডটা করবো। দেখো কি করব, ইয়ার যেটা দিয়েছে তার সাথে ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন ট্যাক্স, সেগুলো পরপর আমরা বসিয়ে দিলাম। 1 2 3 4 5 সব বসিয়ে দিয়েছি, তার ভ্যালুগুলো 4 6 8 8 10। এরপরে ডেপ্রিসিয়েশন কত হবে, ডেপ্রিসিয়েশন বলেছে 20 লাখ টাকা প্রজেক্টের দাম, এই যে বলেছিল 20 লাখ টাকা প্রজেক্টের দাম, কোনো স্যালভেজ ভ্যালু নেই, তার মানে 0 স্যালভেজ ভ্যালু। তাকে 5 দিয়ে ভাগ করবো, কারণ লাইফটা 5, সেটা কত হবে 20 ডিভাইডেড বাই 5 সমান 4। দেখো প্রত্যেক ইয়ারে তোমার তাহলে ডেপ্রিসিয়েশন কত করে হবে, 4। প্রত্যেক ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে দেখো 4 করে আসবে। এখানে একটা 4, এখানে একটা 4, এই 4 4 আবার 4। এখানে ইবিটি কত আসবে, আর্নিং বিফোর ট্যাক্স 4 - 4 নীল, 6 - 4 2, 8 - 4 2, 8 - 4 2, 10 - 4 6। ট্যাক্স রেট হচ্ছে তোমার কত 50%, নীলের 50% তো নীলই হয়, 2 এর 50% 1, 4 এর 50% 2, 4 এর 50% 2, 6 এর 50% 3। এটাকে বলে, এবার যেটা আসবে ওই একই ভ্যালু চলে আসবে, নীল 1 2 2 3, এটাকে বলে আর্নিং আফটার ট্যাক্স, এটাকে বলে ইএটি। এই ইএটি মানে ইট মানে খাওয়া নয়, আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে। এরপরে সিআইডি করবো, সিআইডি কি আর্নিং আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন, নীল প্লাস ডেপ্রিসিয়েশন 4, তার মানে প্রথমটা হলো 4, 1 প্লাস ডেপ্রিসিয়েশন 4 মানে 5, 2 প্লাস ডেপ্রিসিয়েশন 4 মানে 6, 2 প্লাস ডেপ্রিসিয়েশন 4 মানে 6, 3 প্লাস ডেপ্রিসিয়েশন 7। এবার এখানে আমরা কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো করবো। প্রথমটা তো 4 বসে গেল, 4 প্লাস 5 9, 9 প্লাস 6 15, 20 15 প্লাস 60 6 21, 21 প্লাস 7 28। এখান থেকে পে ব্যাক পিরিয়ড করার চেষ্টা করবো, সেই একই ইন্টারপোলেশন। দেখো এটা তোমাদের আগে শিখেছি, একই ফর্মুলা। এখানে তোমার 20 লাখ টাকা দরকার, P - 3 বাই 4 - 3, এখানে একটা সলভ করবে। দেখো একই রকম পদ্ধতিতে সব হচ্ছে, এটা সলভ করলে তোমাদের কত চলে আসবে, T = 3.833। এবারে চলে আসছি ARR। ARR একটা সহজ ফর্মুলা ছিল, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স কি করে করবে দেখো, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স আমাদের আর্নিং আফটার ট্যাক্স অলরেডি করা আছে 8, টোটাল আর্নিং আফটার ট্যাক্স কত করা আছে 8। এটাকে আমরা 5 বছর দিয়ে ভাগ করে দেবো। দেখো এই সাইডে আমি তোমাদের করে দিই, টোটাল প্রফিট 5 বছর দেওয়া আছে 8, তাকে আমরা 5 বছর যেহেতু 5 দিয়ে ভাগ করবো, 1.6 চলে এলো, ওপরে 1.6 হয়ে গেল, নিচে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যেহেতু স্যালভেজ ভ্যালু নেই, মানে 20 লাখের 2 মানে 10, নিচে 10 চলে এলো, ইন্টু 100% হয়ে গেল 16%। আমি এটা করাও ছিল, তাহলে তোমার অ্যাভারেজ ইনভেস্টমেন্টও করা ছিল, তাহলে তোমার ARR চলে এলো। নেক্সট হচ্ছে আমরা করবো, নেক্সট আমরা শিখবো NPV। নেক্সট আমরা কি শিখবো, নেক্সট শিখবো NPV নেট প্রেজেন্ট ভ্যালু। দেখো এটাও থাকবে, ইয়ার পরপর বসিয়ে যাবে, ইয়ার 1 থেকে 5 অবধি। CIAT কত কত আছে 4 5 6 6 7। এবারে ডিসকাউন্ট ফ্যাক্টর কত কত আছে দেখো, 10% এর ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বসিয়ে দেবে, 0.9091, 0.8264, 0.7513, 0.6830, 0.6209। মাল্টিপ্লাই করবে, করলে তোমার এগুলো ভ্যালু চলে আসবে। সব কটা ভ্যালুকে একসাথে যোগ করে দিলে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ CIAT প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, সেখান থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা যেটাকে অনেকে বলে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো 20 মাইনাস করে দেবে, যেটা পড়ে থাকবে সেটাকে বলা হবে NPV বা নেট প্রেজেন্ট ভ্যালু। দেখো এই অঙ্কটাতে সব কটা মেথড তোমাদের কভার করে দিলাম, এভাবে করবে। আচ্ছা তোমাদের এই প্রসঙ্গে আর একটা জিনিস শিখিয়ে রাখি,
অনেক সময় দেখবে তোমরা আইআরআর করতে গিয়ে সমস্যায় পড়বে। অর্থাৎ আইআরআরটা মনে করো এমন একটা স্টেজে চলে আসছে, আইআরআরটা এমন একটা স্টেজে চলে আসছে যেটা হচ্ছে তোমাকে ওখানে যে পিভি ফ্যাক্টর দিয়েছে সে তার মধ্যে আসছে না। অর্থাৎ তোমাকে হয়তো দিয়েছে যেমন 10% আর দিয়েছে একটা 10%-এর পিভি ফ্যাক্টর দিয়েছে, আর দিয়েছে 12%-এর দিয়েছে। এই দুটোর মধ্যে তোমার পিভি ফ্যাক্টরের মধ্যে কোনোটাতেই আইআরআর আসছে না। তখন তোমরা কি করবে, একটু বাড়িয়ে করে নেবে, হয়তো 20% করে নিলে। আচ্ছা 20% তো তুমি করে নিলে, কিন্তু তার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরগুলো বের করবে কি করে? যেমন 10-এরটা দেওয়া থাকে 0.909, এই যে জিনিসগুলো আমি তোমাদের বলছি দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে জিনিসগুলো তোমাদের দেওয়া আছে দেখো, 12 এখানে দেওয়া ছিল, এখানে 16 দেওয়া ছিল। আচ্ছা যদি 20 দেওয়া নেই, মনে করো তোমার 20 বের করতে হবে। 20 তাহলে কিভাবে বের করবো দেখো, আমি 20%-এর এটা বের করবো, ঠিক আছে? তাহলে প্রথম ইয়ারের জন্য আমরা কি করব, 1 ডিভাইডেড বাই 20%, তো 1 এর সাথে আরো 20 যোগ করো, 1.20 পাওয়ারে থাকবে 1 প্রথম ইয়ারের জন্য। দ্বিতীয় ইয়ার 1 ডিভাইডেড বাই 1.20 পাওয়ারে 2। তৃতীয় ইয়ারের জন্য যতগুলো ইয়ার তুমি চাইবে করবে 1.20 পাওয়ারে থাকবে তোমার, পাওয়ারে থাকবে 3। 1 ডিভাইডেড বাই 1.20 পাওয়ারে থাকবে 4। এগুলো ক্যালকুলেশন কিভাবে করবে দেখো, প্রথমবার যখন করবে পাওয়ারে 1 মানে কিছু করতে হবে না, 1/1.20 করবে, 1/1.20 করবে। যে ভ্যালুটা চলে আসবে তা সেটাকে আবার পরের বার যখন করবে ইকুয়াল টু চেপে চেপে তোমার করতে থাকবে। পরের বার যখন করবে প্রথমবারে কি করলে 1/1.20 কিছু একটা ফিগার আসলো, যেটা আসলো সেটাকে আবার ইকুয়াল টু করবে, সেকেন্ড ইয়ারে চলে আসবে, আবার ইকুয়াল টু করবে, থার্ড ইয়ারে চলে আসবে, আবার ইকুয়াল টু করবে, 4 ইয়ারে চলে আসবে। এইভাবে তোমরা ওখানেও প্রেজেন্ট ভ্যালুটা বের করে নেবে, তারপরে ওই দুটো প্রেজেন্ট ভ্যালুর মাঝখানে তোমার আইআরআর যদি থাকে সেটা বের করবে। আচ্ছা তোমরা বুঝবে কি করে যে ওর মধ্যে নেই? দেখবে যখন তোমরা প্রেজেন্ট ভ্যালু করে আইআরআরটা না করে নেট প্রেজেন্ট ভ্যালু করে করতে চেষ্টা করবে। নেট প্রেজেন্ট ভ্যালু করলে অবশ্যই করে যদি 10%-এর প্রেজেন্ট ভ্যালুটা ধরে নিচ্ছি 10% দেওয়া আছে আর তুমি ভাবছো যে 20% হবে, তাহলে কি করবে, 10%-এর প্রেজেন্ট ভ্যালু করলে তার থেকে তোমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস করলে যে এনপিভিটা আসবে ওটা যদি প্লাস ব্যালেন্স আসে তাহলে আর একটা বড় পার্সেন্টেজ নিয়ে করে নেবে, যেটার ক্ষেত্রে মাইনাস আসবে। সেটা করে নিয়ে তারপরে তোমরা একটা কাজ করবে, সেটা করে নিয়ে যদি তোমরা আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে সেটা করে নেওয়ার পরে ইন্টারপোলেশন করবে। দেখো আশা করছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাবজেক্টটা অলমোস্ট আমরা কভার করতে পেরেছি। এই কতগুলো ভিডিও তোমরা অবশ্যই করে দেখে যাবে, এর মধ্যে থেকে একটাও অঙ্ক তোমরা ছেড়ে যাবে না। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আমার সমস্ত ছাত্রছাত্রী অফলাইন অনলাইন যা স্টুডেন্ট আছে সবাইকে শুভকামনা জানাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টপিকটা শেষ করছি। আগামী ভিডিওগুলো আমাদের লক্ষ্য রাখবে, যেটা ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেমের ওপরে ভিডিওগুলো আমাদের চলে আসবে। এইভাবে আমরা কুইক রিভিশনের ক্লাস করব, যেহেতু এক্সাম নকিং দ্য ডোর তাই আমরা এখন কুইক রিভিশনের শুধু ক্লাস করব। দেখো অবশ্যই করে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তোমরা যেরকমভাবে উপকৃত হচ্ছ তোমার বন্ধুরা উপকৃত হয়। এই বলে ভিডিও আমি শেষ করলাম। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।